জয় হিন্দ স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সামনে অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড থেকে কিছু পাঠ পড়ে শোনাবো, যা উনি আমাদের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে লিখে গেছেন বা বলে গেছেন। তো চলো শুরু করা যাক আজকের পাঠ। দেখে নেই আজকের পাঠে কী আছে। ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড 35 পৃষ্ঠা। যুদ্ধের কারণ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, পৃথিবীতে যুদ্ধ ঘটে কেন? মানুষের প্রভুত্ব বিস্তারের দুর্দম লালসাই যুদ্ধের জনয়িত্রী শক্তি। কারো তাকে যশের লালসা, কারো তাকে ধনের লালসা, কারো তাকে হাজার হাজার রমণীকে বন্দিনী করার এবং কৃতদাসী রূপে বিক্রয় করার লালসা। স্বর্ণ, রৌপ্য, মণি, মুক্তা ও প্রবলাদি লুণ্ঠনের জন্যও জগতে অনেক যুদ্ধ ঘটেছে। যতগুলি যুদ্ধের খবর ইতিহাসের পাতা লেখা আছে, প্রায় সর্বত্রই দেখা যাবে কোনো কিছুর অবৈধ লালসা শক্তিমান দল পরিচালকের প্রেরণার উৎসস্বরূপ হয়েছে। তবে স্পষ্ট করে কেউ সেই সত্য কথাটা স্বীকার করেনি। বলেছেন অসভ্যদের বর্বরদের সভ্য করার জন্য যুদ্ধ করছি, বলেছেন অধার্মিককে ধার্মিক করার জন্য যুদ্ধ করছি, বলেছেন আত্মরক্ষায় অপটু অনাথ নিরাশ্রয়দিগকে নির্ভরযোগ্য নিরাপদ আশ্রয়ের ছত্রছায়াতলে টেনে আনবার জন্য যুদ্ধ করছি। কেউ কেউ আত্মমর্যাদা রক্ষার জন্য, নিজস্ব ধর্ম সংস্কৃতি ও কৃষ্টি রক্ষার জন্য, নিজের ভাষা সাহিত্য ও কুল প্রথাগত অনাদিকাল সমাগত সুপ্রথাগুলিকে মহতি বিনষ্টের হাত থেকে রক্ষার জন্য, কেউ বা দেশ ও জাতির স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছেন। যুদ্ধ কতকাল থাকিবে? শ্রী শ্রী বাবামণি বলিলেন, রামায়ণের যুদ্ধটা কেন হলো? সীতাহরণের দরুন। ট্রয়ের যুদ্ধ কেন হলো? হেলেন হরণের দরুন। মেসিডোনিয়া হতে শুরু করে পাঞ্জাব পর্যন্ত যুদ্ধের পর যুদ্ধ কেবলই হতে থাকলো কেন? আলেকজান্ডারের দিগ্বিজয় করার উচ্চাকাঙ্ক্ষার দরুন। ওয়াটারলুর যুদ্ধ হলো কেন? নেপোলিয়ানের পৃথিবীজয়ের দুরাকাঙ্ক্ষারী ফলস্বরূপে। চেঙ্গিস খান, তৈমুরলং, নাদির শাহ প্রভৃতি কেন এত নরহত্যা করলেন? ধন লুণ্ঠনের লোভে, সাম্রাজ্য বিস্তারের লালসায়, নারী হরণের আগ্রহে। শিখ যুদ্ধ, আফগান যুদ্ধ, মারাঠা যুদ্ধ এসব কেন ঘটল? ইংরাজের সাম্রাজ্য বিস্তারের লালচে। যে কারণে অতীতে নানা সময়ে নানা দেশে যুদ্ধ হয়েছে, সেই কারণগুলি যতদিন বিদ্যমান থাকবে ততদিন যুদ্ধের হাত থেকে নিস্তার নেই। হরি ওম। জয় হিন্দ। বন্দে মাতরম।